अंग्रेजों के जमाने का जेलर है শোলে ছবিতে তার এই সংলাপ আজও মানুষের মুখে মুখে ফেরে। প্রজন্মের পর প্রজন্ম যে মানুষটা কৌতুক অভিনয় দিয়ে হাসিয়েছিলেন দর্শককে, সেই ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় চরিত্রাভিনেতা গোবর্ধন আসরানী আর নেই। সোমবার ২০ অক্টোবর বিকেল ৪টায় মুম্বাইয়ের একটি হাসপাতালে ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গেছে, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। ৬০-এর দশকে মুম্বাইয়ে অভিনয় জগতে পা রাখেন আসরানী। তবে ক্রমে তুখোড় কমেডি সেন্স এবং নিখুঁত টাইমিং তাকে পরিণত করে বলিউডের অন্যতম সেরা কৌতুকাভিনেতায়। ৫ দশকে আসরানী অভিনয় করেছেন ৩৫০টিরও বেশি সিনেমায়। বিশেষ করে ৭০-এর দশক ছিল তার ক্যারিয়ারের স্বর্ণযুগ। মেরে আপনে, কোশিশ, আভিমান, চুপকে চুপকে, ছোটি সি বাত, প্রতিটি ছবিতেই ফুটে উঠেছিল আসরানীর সুনিপুণ অভিনয়ের ছাপ। তবে শোলের জেলার চরিত্রটি তাকে সর্বাধিক জনপ্রিয়তা এনে দেয়। তার কমেডির ভেতরে ছিল সময়ের তীক্ষ্ণ ব্যঙ্গ। উচ্চারণ, মুখভঙ্গি, সংলাপ ডেলিভারি এতটাই নিখুঁত ছিল, সমালোচকরাও প্রশংসা করতে বাধ্য হন। শুধু অভিনয়ে থেমে থাকেনি আসরানী, নিজেই পরিচালনা করেছেন চালা মুরারি হিরো বান্নে, সালাম মেমসাহেবের মতো সিনেমা। তার মৃত্যুতে অমিতাভ বচ্চন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, অভিনয়ের এক যুগের অবসান। আসরানী শুধু কমেডিয়ান ছিলেন না, তিনি ছিলেন আমাদের সবার প্রিয় সহকর্মী ও বন্ধু। অভিনেতা ধর্মেন্দ্র তার অনুভূতি প্রকাশ করে লেখেন, বিদায় প্রিয় আসরানী, তোমার হাসি আমাদের মনে চিরকাল বাঁচবে। গোবর্ধন আসরানীর মৃত্যুতে বিনোদন জগতের আকাশে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, পরিচালক, শিল্পীরা সামাজিক মাধ্যমে শ্রদ্ধা ভরে স্মরণ করছেন এই গুণী অভিনয় শিল্পীকে। আসরানী তার কর্ম, অভিনয় দিয়ে বেঁচে থাকবেন, এমনটাই প্রত্যাশা সিনেপ্রেমীদের। আলিশা ইসলাম, সময় সংবাদ।